আচ্ছা, আপনার বিয়ের বয়স পার হয়ে যাওয়ার পরেও আপনার বিয়ে হচ্ছে না। তখন আপনি আপনার চাচাকে বলে অন্য এলাকা থেকে একটি মেয়েকে কিনে আনলেন বিয়ে করার জন্য। কিন্তু আপনার বাসর ঘরে গিয়ে আপনি জানতে পারলেন আপনি যে মেয়েকে কিনে এনেছেন সে আসলে মেয়ে নয়, সে একজন হিজড়া। এমনই এক টুইস্ট নিয়ে আমাদের আজকের গল্প আনওমেন। 2023 সালে মুক্তি পাওয়া 8.1 IMDb রেটিং নিয়ে মুভিটি এখন পর্যন্ত অনেকগুলো আন্তর্জাতিক পুরস্কার পেয়েছে। তো চলুন কথা না বাড়িয়ে গল্পের ভেতরে প্রবেশ করি। আমাদের গল্প শুরু হয় ভারতের রাজস্থানের একটি গ্রামে। সেখানে শাওরি নামের এক হিজড়াকে বন্দী করে রাখা হয় একটি ঘরের মধ্যে, যাকে তার বাবা মা বিক্রি করে দিয়েছিল স্থানীয় এক গুন্ডার কাছে। সে গুন্ডা শাওরিকে মেয়ে সাজিয়ে আমাদের এই গল্পের নায়ক বাউরের কাছে বিক্রি করার জন্য প্রস্তুত করতে আসে। কিন্তু শাওরি সেই গুন্ডাকে হাত জোর করে অনুরোধ করে যাতে তাকে দিয়ে এই অন্যায় কাজ না করানো হয়। সে অন্য যে কোনো কাজ সে গুন্ডার জন্য করে দিবে বলে জানায়, কিন্তু সে গুন্ডা তাকে বন্দুকের ভয় দেখিয়ে দ্রুত বউয়ের সাজ সেজে নিতে বলে। তখন শাওরি আর কোনো উপায় না পেয়ে কাপড় পরিবর্তন করে বউয়ের সাজ সেজে নেয়। বউয়ের সাজে শাওরিকে একদমই হিজড়া মনে হচ্ছিল না, তাই তাকে দেখে আমাদের সানোয়ারের পছন্দ হয়ে যায়। আর পছন্দ হবেই বা না কেন, সানোয়ারের তো বিয়ের বয়স পার হতে চলল, কিন্তু অনেক খোঁজাখুঁজির পরেও কোনো মেয়েকে সে বিয়ে করার জন্য পেল না। তাই বাধ্য হয়ে তার চাচাকে নিয়ে সে চলে এসেছে শাওরিকে কিনে নেয়ার জন্য। এরপর সে গুন্ডার সাথে সব কথাবার্তা পাকাপোক্ত করে সে শাওরিকে বিয়ে করে নেয়। আর এই বিয়ে করতে তার পুরো জীবনের জমানো 50,000 টাকা সে গুন্ডাকে শাওরির বিনিময়ে দিয়ে দেয়। পরে শাওরিকে তারা তাদের এলাকায় নিয়ে আসে। এলাকায় আনার সময় পথে বাওয়ারের এলাকার বন্ধুরা তাকে নিয়ে অনেক মজার কথা বলে। সেই দিন সন্ধ্যায় বাওয়ার তার চাচার সাথে ও এলাকার বন্ধুদের সাথে মদ খেতে খেতে বিয়ে সংক্রান্ত অনেক গল্প করে। আর এদিকে আশেপাশের মহিলারা শাওরিকে পরখ করে দেখতে থাকলো। তারা সবাই বউ হিসেবে শাওরির শারীরিক সৌন্দর্যের খুব প্রশংসা করলো। গ্রামের সবাই এতদিন বাওয়ারকে পচাতো যে বাওয়ারের বিয়ে হচ্ছে না। সেজন্য তার চাচা গর্ব করে বলতে লাগলো, কে বলেছে আমার ভাতিজার জন্য বউ পাবো না? 50,000 টাকা দিয়ে বউ কিনে এনেছি। এরপর রাত গভীর হলে বাওয়ার তার চাচার থেকে অনুমতি নিয়ে বাসর ঘরে প্রবেশ করে। বাসর ঘরে এসে শাওরির কাছে যেতে চাইলে শাওরি তাকে বাধা দেয় এবং তাকে একটি গুরুত্বপূর্ণ কথা বলতে চায়। কিন্তু বাওয়ার কোনো কথা না শুনে শাওরিকে জোর করে আদর করতে গিয়ে দেখতে পেল শাওরি মেয়ে নয়, সে হিজড়া। এরপর বাওয়ারের চিৎকার শুনে তার মদ্যপান করা চাচা ও সে দুজনে মিলে শাওরিকে অনেক মারধর করে। পরের দিন সকালে তারা থানায় যেতে চায় শাওরির ব্যাপারে জানাতে, কিন্তু মাঝপথে গিয়ে তাদের মনে হয় যে তারা তো অবৈধভাবে শাওরিকে কিনে এনেছে, সেটা পুলিশ জানলে তারাই বিপদে পড়বে। তাই তারা বাড়িতে চলে আসে। তারা ভেবেছিল শাওরি এই ফাঁকে বাড়ি থেকে পালিয়ে যাবে, কিন্তু তারা বাড়িতে এসে দেখলো শাওরি তাদের জন্য সকালের খাবার তৈরি করে রেখেছে। সেটা থেকে তারা দুজনে খুশি হলো। তারা ভাবলো বউ হিসেবে না হোক, ঘরের চাকরানি হিসেবে তো শাওরিকে ব্যবহার করা যাবে। তাই তারা শাওরিকে রেখে দিল, কিন্তু তাকে গ্রামের অন্য মহিলাদের সাথে মিশতে দিত না। আস্তে আস্তে শাওরি তার নিজের গুণে বাওয়ারের মন জয় করতে থাকে। সে বাওয়ারের সাথে বাজারে ব্যবসা করতে যায়, আবার খেতেও কাজ করতে যায়। এই সময়টাতে শাওরি তার জীবনের সবচেয়ে সুন্দর সময়গুলো পার করছিল বাওয়ারের সাথে। আস্তে আস্তে শাওরির জন্য বাওয়ারের মনে ভালোবাসা জন্মাতে থাকলো, যে ভালোবাসার কারণে তারা শারীরিক সম্পর্কতেও আবদ্ধ হয়। এভাবে কেটে গেল প্রায় 8টি মাস। গ্রামের লোকজন বলাবলি করতে শুরু করলো বাওয়ারের কেন কোনো বাচ্চা হচ্ছে না। তাই শাওরির কপালের এই সুখ বেশি দিন টিকল না। একদিন বাওয়ারের বাড়িতে না থাকায় বাওয়ারের চাচা শাওরির সাথে শারীরিক সম্পর্ক করতে চায়। এতে শাওরি বাধা দিলে সে জোর করে শাওরির সাথে শারীরিক সম্পর্ক করে। রাতে বাওয়ার বাড়িতে এসে বিধ্বস্ত শাওরিকে দেখে যখন জানতে পারলো তার চাচা শাওরির সাথে এমন খারাপ আচরণ করেছে, তখন সে রেগে গিয়ে তার চাচাকে মারতে শুরু করলো। তখনই আশেপাশের মানুষজন এসে জড়ো হলো। বাওয়ারের চাচা তখন সবাইকে বলে দিল যে শাওরি কোনো মেয়ে নয়, সে একজন হিজড়া। গ্রামের লোক তখন বাওয়ারকে নিন্দা করে বলতে থাকলো যে মেয়ে না পেয়ে হিজড়াকে বিয়ে করে সংসার করছে সে, আর এই ধরনের অধর্ম করার জন্য বাওয়ারের বিচার হওয়া প্রয়োজন। তাই পরের দিন গ্রামে পঞ্চায়েত বসে। পঞ্চায়েতের বিচারক সব শুনে বিচার করলেন বাওয়ারকে তার চাচার কাছে ক্ষমা চাইতে হবে আর শাওরিকে সেই গ্রাম ছেড়ে চলে যেতে হবে।
যদি বাওয়ার তার চাচার কাছে মাপ না চায় তাহলে তাকেও শাওরির সাথে সাথে গ্রাম ছেড়ে চলে যেতে হবে। শাওরি ভেবেছিল বাওয়ার তার সাথে যাওয়ার জন্য বলবে, কিন্তু বাওয়ার সবাইকে অবাক করে দিয়ে তার চাচার কাছে ক্ষমা চায়। এরপর শাওরি নিরুপায় হয়ে সেই গ্রাম ছেড়ে অজানার গন্তব্যের পথে হাঁটতে শুরু করে। গল্পটিতে শাওরির মাধ্যমে হিজড়া জনগোষ্ঠীর প্রতি আমাদের সামাজিক যে বৈষম্য সেটি প্রকাশ করা হয়েছে। তো তোমাদের এই গল্পটি কেমন লেগেছে? আর এই ধরনের মুভি অ্যানালাইসিস যদি তোমরা আমার চ্যানেলে প্রতিনিয়ত দেখতে চাও তা কমেন্ট করে জানিয়ে দাও আমাকে। তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো আমি তারিফ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।